আসসালামু আলাইকুম। জিএসটিতে আবেদন করার জন্য যে কোনো একটা ব্রাউজারে গিয়ে জিএসটি লিখে সার্চ করবেন। তারপর এখানে প্রথমে ওদের ওয়েবসাইটটা আসবে, এখানে স্টুডেন্ট লগ ইনে ক্লিক করবেন। তো আপনি যেহেতু নিউ অ্যাপ্লিকেশন করবেন তাই এখানে নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে আপনার এইচএসসি রোল নাম্বার, আর এখানে হচ্ছে আপনার বোর্ড, এবং এখানে হচ্ছে আপনি যেই সালে পরীক্ষা দিয়েছেন সেটা দিবেন। এখানে হচ্ছে এসএসসিগুলো সেমভাবে দিবেন। দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পর এখানে আপনার অ্যাপ্লিক্যান্ট আইডি দিয়ে দিবে, আপনার নাম এবং সবকিছু ইনফরমেশন এখানে আসবে। তো ইনফরমেশনগুলো চেক করে নেবেন এবং তারপর এখানে আপনার মোবাইল নাম্বার নিশ্চিত করতে মোবাইল নাম্বারটা দিবেন। এখানে মোবাইল নং ভেরিফিকেশন, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বারটি দিবেন, দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। আর এখানে দেখেন আপনার কিছু কথা লিখে দিয়েছে, এগুলো অবশ্যই একটু পড়ে নেবেন। তো এখানে আপনার মোবাইল নাম্বারটি দেওয়ার পর আপনার ফোনে একটি কোড যাবে। তো কোডটা যাইতে দেরিও লাগতে পারে, আবার সাথে সাথে যেতে পারে, একটু ওয়েট করবেন আপনারা, তাহলে আপনাদের কোডটা চলে আসবে। এবং তারপর এখানে ভেরিফিকেশন কোডটা দেওয়ার পর ভেরিফাই ক্লিক করবেন। তো এখানে কোডটা দেওয়ার পর ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করলে আপনার এখানে মোবাইল নম্বরটা ভেরিফিকেশন হয়ে যাবে। তারপর আপনার এখানে যে অ্যাপ্লাই বাটনটা আছে, এই অ্যাপ্লাই বাটনে একটি ক্লিক করবেন। তো অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর এখানে আপনার ছবি আপলোড করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার কি রকম ছবি লাগবে, তারা এখানে বলে দিয়েছে। ছবিটা অবশ্যই 300x300 পিক্সেল হতে হবে এবং ব্যাকগ্রাউন্ড হালকা এক রঙের হতে হবে এবং ছবির সাইজ হচ্ছে 100 কিলোবাইটের বেশি হওয়া যাবে না। তো এরকম একটা ছবি আপনারা এখানে আপলোড করে দিবেন। তো এখানে আপনার ছবিটা আপলোড করার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে সেলফি আপলোড করতে হবে। তো সেলফিটা কীরকম হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আরেকটা এখানে জিনিসটা বলে নেই, আপনি যদি এটা কম্পিউটার বা পিসিতে করতে চান, সেক্ষেত্রে যদি আপনার কম্পিউটার বা পিসিতে কোনো ক্যামেরা না থাকে, সেক্ষেত্রে আপনার এখানে ক্যাপচার উইথ অ্যানাদার ডিভাইসে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পর আপনার একটা কিউআর কোড দিবে। তো সেই কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে আপনার এখানে ছবিটা আপলোড করতে হবে। আর যদি আপনার এখানে ক্যামেরা থাকে তাহলে এই ক্যাপচার অথবা চেঞ্জ সেলফিতে ক্লিক করে আপনি এখানে আপলোড করতে পারবেন। আর জিএসটি থেকে যেই এখানে একটি পিডিএফ দিছে, এই পিডিএফে এইরকম ছবিগুলো গ্রহণযোগ্য হবে এবং এইরকম যদি আপনি সেলফি দেন এগুলো হচ্ছে গ্রহণযোগ্য হবে না। তো এটা ভালো করে দেখে নেবেন, এইটার লিঙ্কটাও আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। তো আমার যেহেতু এখানে আমার কম্পিউটারে সেলফি ক্যামেরা নাই, তাই আমি এখানে ক্যাপচার উইথ অ্যানাদার ডিভাইস দেবো। আর আপনারা যদি ফোন থেকে করেন তাহলে অবশ্যই ক্যাপচার অথবা চেঞ্জ সেলফিতে ক্লিক করবেন, তাহলে আপনাদের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তো আমি এখানে ক্যাপচার উইথ অ্যানাদার ডিভাইস দিচ্ছি। তো ক্যাপচার উইথ অ্যানাদার ডিভাইস দেওয়ার পর আপনার এই কিউআর কোডটা আসছে। তো এই কিউআর কোডটা আপনি হচ্ছে স্ক্যান করবেন। এখন কিভাবে স্ক্যান করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে দুইভাবে সেলফিটা আপলোড করতে পারেন। এক হচ্ছে আপনার ফোন থেকে এই কিউআর কোডটা স্ক্যান করবেন, সেটা একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে এখানে আপনি কপি ইউআরএল ক্লিক করবেন। মানে আপনার কাছে যদি ফোন থাকে তাহলে তো ঝামেলা করার দরকার নেই, আপনার সরাসরি ওইখানে ক্লিক করলেই আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। কিন্তু আপনার কাছে যদি পিসি বা ল্যাপটপ থাকে সেক্ষেত্রে আপনি এটা হচ্ছে কপি করবেন এবং কপি হলে আপনার এই যে অ্যাড্রেসটা কপি করলেন এটা আপনি মেসেঞ্জার বা অন্য কিছুর মাধ্যমে অন্য একটা ফোনে পাঠাবেন এবং সেই যদি ফোন থেকে যদি আপনি যদি লিঙ্কে ক্লিক করেন তাহলে আপনার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে অটোমেটিক্যালি আপনি যদি ক্যামেরার সামনে দাঁড়ান তাহলে আপনার ফেসটা নিয়ে নেবে এবং আপনি সেখানে আপলোড করলে এই জায়গায় আপনার সেভ হয়ে যাবে। তো আমি অন্য ফোন থেকে সেভ করে দেখাচ্ছি। তো যেভাবে বললাম সেভাবে এখানে সেলফিটা আপলোড করবেন। আর এখানে একটা জিনিস দেখলাম যে সেলফিটা আপলোড করা খুবই কষ্ট, কারণ এখানে আপনার ফোনে যেরকম তোলা যাচ্ছে আপলোড করার পর সেটা আরও গোলা হয়ে যাচ্ছে। তো এরকম হয়। তো আমার এটা তুলতে অনেক সময় লেগেছে, 10-15 মিনিটের উপরে টাইম লেগে গেছে। তো যাই হোক, আপনারা একটু কষ্ট করে এটা করে নেবেন। তো একটু ঝামেলায় পিকচারটা ভালোভাবে হইতে চায় না, তো তবুও যেভাবে পারেন একটু করে নেবেন। তো করার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার পছন্দের পরীক্ষার কেন্দ্রের নাম দিতে বলবে। তো আপনি যেই কেন্দ্রে পরীক্ষা দিতে চান সেটা এখানে সিলেক্ট করবেন। তো এখানে আমি যেহেতু টাঙ্গাইল থেকে পরীক্ষা দেবো তাই আমি এখানে মাওলানা ভাসানী টাঙ্গাইল এটা সিলেক্ট করে নিলাম। তো এটাতে আনলিমিটেড সিট আছে, তো এই জন্য আমার অন্য কিছু সিলেক্ট করতে হচ্ছে না। তারপরে এখানে প্রশ্নপত্রের ভাষা, এটা আপনি যে ভাষায় পরীক্ষা দিতে চান সেটা দিবেন এবং আর্কিটেকচারে যদি পরীক্ষা দিতে চান তাহলে এস দিবেন, আর যদি দিতে না চান তাহলে নো দিবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার সকল ইনফরমেশন দেখাবে, এগুলো আপনারা আরেকবার চেক করে নেবেন। তারপর এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। তো এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এখানে আপনার যে পেমেন্ট আছে সেই পেমেন্টটা করতে বলবে। এখানে আপনারা নর্মালি মেক পেমেন্টে ক্লিক করে পেমেন্টটা করে দিবেন। তো এখানে আপনার পেমেন্টটা করার পর এখানে আপনার পেমেন্ট সম্পন্ন হয়েছে লেখা থাকবে এবং এখান থেকে আপনি স্লিপটা ডাউনলোড করে নিতে পারেন।